ও এই তো সেই এটা কি মাছ? রুই। টান দেওয়া দেখে বোঝা যাচ্ছে রুই মাছ। এই তো এই রুইগুলো খুব ভালো টোপ ধরে, এই সাইজের রুইগুলো খুব মাছ ধরে, টোপ ধরে ভালো। শুধু টোপে দেখে, শুধু 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 পাউন, কোনো মেডিসিন না, কোনো কিছু। সুন্দর ফ্রেশ আছে, দেখে বোঝা যাচ্ছে কোন জায়গায় স্পট নেই, এই জন্য ভালো টোপ ধরতেছে। ওকে, ছেড়ে দেন। তো আসলে মাছ যদি ফ্রেশ থাকে তাহলে খুব ভালো টোপ ধরে, সেটার আমরা প্রমাণ এখানে পাচ্ছি। শ্যামসাগর দিঘি এখানে গত বছরের আগের বছর মানে 2023 সালে খুব ভালো মাছ শিকার উৎসব হয়েছে। 24 সালে এখানে কোনো প্রোগ্রাম হয়নি, তবে 25 সালে বেশ ঘটা করে প্রোগ্রাম শুরু হচ্ছে মনে হচ্ছে, কারণ খুব ভালো মাছ সাজানো হয়েছে। আপাতত সেটাই বোঝা যাচ্ছে। ছোট মাছ এখন পর্যন্ত চোখে পড়ে নাই, কারণ আমরা বেশ কিছু মনোসেক্স বা লাইলন টিকা বলি বা তেলাপিয়া, বিভিন্নজন বিভিন্ন কথা বলে, বিভিন্ন নামে ডাকে, সেটাও বেশ ভালো সাইজ। আমরা দেখলাম যে 1 কেজির উপরে বেশিরভাগগুলো। এবার ছোট মাছ নাই, এবারে কিন্তু ছোট মাছ নাই, এটা একটা ভালো। এই তো শ্যামসাগর দিঘিটা দেখছেন, এটা কত কত বিঘা? এটা শ্যামসাগর দিঘি সম্ভবত 20 বিঘার মতো হবে। এখানে কি আপনি দায়িত্বে আছেন? কে দায়িত্বে আছে? আপনিও তো শিকারী। এইখানে বেশ কিছু শিকারী আসছে, স্থানীয় শিকারীরা। তো আমরাও আসছি যে আসলে কেমন মাছ দেখার জন্য। এখানে কোন মাছ কত কি পরিমাণ আছে এটা কেউ জানে? আপনারা জানেন? কাতলা মাছ আপনার 750 পিস আছে। এই কাতলা কত সাইজ থেকে কত সাইজ? সাইজ আপনার বলছে 3 থেকে বোধহয় 2.5-3 থেকে 20 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, 2.5-3 থেকে 20 কেজি কাতলা। মাছ আবার টোপ উঠতেছে। এই তো এটা মনে হয় লালন টিকা নাকি? ওয়াও, মানে মাছ বড়শি ধরে বসে আছে। আমাদের মতি ভাই আমার সাথে কথা বলাতে উনি কিন্তু বুঝতেও পারেন নাই, আর মাছ কিন্তু হিট করার দরকার হয় নাই। খুব মজার ব্যাপার। আসলে এটাই ভালো লাগে, যখন মাছ সুন্দর টোপ ধরে তখন হিট করার দরকার হয় না, শুধু টেনে তুললেই হয়। বোঝাই যাচ্ছে এবারে খুব ভালো প্রোগ্রাম হবে এখানে, এতে কোনো সন্দেহ নাই। এবার ভালো হবে, কারণ এই সিচুয়েশন কিন্তু আমি গত বছর আগের বছর দেখছিলাম যে সুন্দর মাছ টোপ ধরতেছিল, সমানে টোপ ধরতেছিল এবং খুব ভালো মাছ হয়েছিল। তো গত বছরে আমরা সেই সিচুয়েশন দেখি নাই, যার কারণে এখানে প্রোগ্রাম হয় নাই। 2024 সালেও আমি এখানে এসেছিলাম, ওনারা টেস্ট করছে, কিন্তু টেস্টের খুব ভালো রেজাল্ট হয় নাই। শেষ পর্যন্ত এখানে আর প্রোগ্রাম হয় নাই। তো এবছরে সম্ভবত আশা করা যায় খুব ভালো প্রোগ্রাম হবে, কারণ মাছ যেহেতু খুব ভালো টোপ ধরতেছে।
তো সবচেয়ে আশার ব্যাপার যে ওনারা জাল টেনে মাছ দেখাবে, আমরা জাল টেনে মাছ দেখানোর ভিডিও দৃশ্য করব এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কারণ রিয়েল মাছের অবস্থাগুলো আসলে আমরা এখানে দেখতে পারবো। কারণ রাজশাহীতে এটাই একটা ভালো ব্যাপার যে এখানে জাল টানা হয় এবং কি মাছ কি পরিমাণ আছে সরাসরি শিকারীদেরকে দেখানো হয় এবং সেই মাছ দেখে শিকারীরা সিদ্ধান্ত নেন যে আসলে মাছ ধরবেন কিনা, এবং যারা পুকুরের অথরিটি থাকে তাদের সাথে তখন আলোচনা করে সিদ্ধান্ত হয় কতগুলো ঘাট হবে, কত টাকা টিকিট হবে, কতগুলো ছিপ ফেলা যাবে বা আনুষঙ্গিক আরও কোনো বিষয়াদি আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত ফাইনাল হয়, এরপরেই মাছ ধরা হয়। তো সেই বিষয়গুলো আমরা আগামীতে জানাতে পারবো আশা করি। আজকেই এখানে জাল টানা হবে। তা আমাদের শ্রদ্ধেয় মতি ভাই উনি টেস্ট করতেছেন, ওই পারে আরও কয়েকজন টেস্ট করতেছে। যেহেতু আমি পার্সোনালি মতি ভাইকে পছন্দ করি, এই কারণে আমি ওনার সাথেই রয়েছি এবং ওনার টেস্টিংটা দেখে আসলে আমি বুঝতে পারবো যে আসলে টেস্টিংয়ের রেজাল্টটা কী। কারণ শিকারী হিসাবে উনি অন্যদের থেকে অন্যতম, অভিজ্ঞতার দিক থেকে বলি বা সব দিক থেকেই উনি অন্যদের থেকে আগায় আছেন। কারণ শিকারী যদি মাছ ধরার অভিজ্ঞতা না থাকে তাহলে তিনি মাছ ধরতে পারবেন না, বা তিনি শুধু পাউরুটি দিয়া যদি পিঁপড়ার ডিম দেওয়া যায়, কোনো মেডিসিন দেওয়া যায়, তাহলে আরো ভালো খাবে। এটা দেখার উদ্দেশ্য হলো যে শিকারীরা, আমরা তো শিকারী, আরও মাছ মারবো, কিন্তু সবাই আসি যেন মাছটা পায়, ঠিক আছে না? সবাই আশাবাদী, ঠিক আছে না? দূর থেকে আসবে, হয়তো মাছটা না পাইলে একটু খারাপ লাগবে। এখানে পুকুরের মালিক একজন আর শিকারী 1000 জন, 1000 জনের রিজেক্ট আছে এর মধ্যে, ঠিক আছে? এটাতে কোনো 9-6 বলা যাবে না। হ্যাঁ, এটা আমি মনে করি যে একটা পুকুরের মালিক হলো একজন, কি হয়তো পার্টনার থাকতে পারে 2 জন কি 4 জন, কিন্তু সদস্য কিছু না হলে 1000 পরিবারের এইখানে লোক আসবে। কথা হচ্ছে সবাই আশাবাদী যে আমরা যা 2টা মাছ নিয়ে আসবো। না, ঠিক আছে। মতি ভাইয়ের কথা শুনলেন, কথা শুনে অনেক ভালো লাগলো যে আসলে উনি রিয়েল বিষয়টাই তুলে ধরলেন যে আসলে শিকারীরা বিভিন্ন জায়গায় যে মাছ ধরার মানে সত্যিকার সুন্দর একটা পরিবেশ পায় না, সেখানে মাছ হয় না, নানান ধরনের প্রবলেম তৈরি হয়। তো এই কারণে এখানে যাতে সেরকম কিছু হবে কি না সেই বিষয়গুলো উনি ওনার ভাষাতে তুলে ধরলেন যে এখানে বেশ সুন্দর মাছ হবে বলে উনি আশা করতেছেন। খাচ্ছে তো অনেক ধন্যবাদ এত সময় আমাদের সাথে ধৈর্য ধরে থেকে ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন সেই আশা রাখি। আমাদের নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।